ইন্না দ্দীনা ইসরুন লা ইউশাদ্দিদিদ দ্দীনা ইল্লা গালাবা আলাইহি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিবু ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি আর-রাহা ওয়া শাই'in মিনাদ দুলজা ইলা আখিরিল হাদিস রাওয়াহু বুখারী ও মুসলিম। সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের আজকে জুমার সালাতে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সালাত। একটা আছে 5 ওয়াক্ত ফরজ সালাত আর একটা আছে রাতের সালাত। রাতের সালাত আদায় করতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে রমজানের সিয়াম, পরে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, 2 দিন। ওয়া আফজালুস সালাত বাদা সালাতিল মাকতুবা। আর ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইলে, রাতের সালাত। যাদের বিবেক বিবেচনা পূর্ণ হয়েছে, এই থেকে নিয়ে একেবারে বৃদ্ধ থেকে বৃদ্ধ, পুরুষ নারী সবার জন্য রাতে সালাত আদায় করা উচিত। পরকাল কল্যাণের জন্য, মান বৃদ্ধির জন্য রাতে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ মাত্র সমস্যা আছে, মানুষ যেন সমস্যার সমাধান করে সালাতের মাধ্যমে, এটা আল্লাহর আদেশ। মানুষ যেন তার বিপদ থেকে বাঁচতে চায়, তার সুবিধা যেন ভোগ করতে চায় সালাতের মাধ্যমে। সালাত আদায় করে ওকে বলবে যে আমাকে এটা করে দাও। আর ধৈর্যের পরিচয় দিতে হবে, বললেই হবে এমনটা নাও হতে পারে, দেরি হতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী, আর তার ছেলে ইউসুফও নবী। তো একজন নবীর ছেলে নবী হারিয়ে গেলেন, ফেরত পেতে সময় লাগলো প্রায় 25 বছর। তো তাদের দোয়া তো সহজেই কবুল হয়, তবুও তো দেরি হলো। এই কারণে ধৈর্যের প্রয়োজন। আমি যা বলেছি তাই হবে, দেরিতে হলো, অন্যথায় আমি পরে পাবো। হ্যাঁ, মাজলুম কথা দাবি করতে পারে যে আমি পেয়ে যাব। মাজলুম যারা, তাদের দাবি কবুল হবে সহজে। মাজলুমের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান। যে মাজলুম, ওর দোয়া কবুল হবে। মাজলুম যদি বদ মানুষ হয় তবে। মাজলুমকে, আপনি যার জমি জোর করে দখল করেছেন সে, আপনি জালেম আরও হলো মাজলুম। আল্লাহ রাসূল বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলেও। নেনেবার জালেম পরাজয় হবে, সময়ের ব্যবধান, দেরিও হতে পারে, তবে মাজলুমের দোয়া উনি কবুল করবেন, এটা উনি জরুরি ঘোষণা দিয়েছেন। তাতে তিনি একটু বলেছেন এইভাবে, ওয়া ইজ্জতি ওয়া জালালি,
সানসুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিনিন মাজলুম, আমি তোমার কথা মানব আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম। আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, মাজলুম তোমার দোয়া আমি কবুল করব, দেরি হলেও। বোঝা যাচ্ছে দেরি হতে পারে, আমারটা দেরি হওয়া স্বাভাবিক, মাজলুমেরও দেরি হতে পারে, এই কথা উনি বলছেন। তবে বলছেন যে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি তোমার কথা মেনে নিব। তুমি হিন্দু হলেও, তুমি একজন বদ মানুষ হলেও, তুমি যে মাজলুম এই জন্য মেনে নিব। আর ও যে জুলুম করেছে, টাকা নিয়ে তোমাকে দেয় না, দেবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিশ্বাসীগণ যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে। মন খারাপ করে কয়দিন পরে চাওয়া বাদ দিলেন, তখন আর আল্লাহ সাথে থাকবে না। আপনি চাইতেই থাকেন, বলতেই থাকেন, রাতে বলেন ভালো হবে। চলেন রাতে বলি, রাতের সালাত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। পৃথিবীর মানুষ তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। কেন? পূর্বের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা। আদাত, খাসলাত, অভ্যাস ছিল, তাদের নীতি গতি ছিল রাতে সালাত আদায় করা। অতীতে যারা পরহেজগার মানুষ চলে গেছে, আপনার গ্রামেরই খুঁজে দেখেন, মুরব্বী মানুষ যারা 40 বছর আগে চলে গেছে, 30-50 বছর আগে চলে গেছে, তারা ভোর রাত্রে উঠতেন, ওযু করতেন, মসজিদে যেতেন, খক খক করে পানি কুলি করতেন। আপনি প্রমাণ নেন আছে। তো অতীতের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের কাজ হচ্ছে রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো, এটা আল্লাহর নবী বলছেন। তারপরে তিনি বলছেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে আল্লাহকে নিকটে পাওয়া যায়। 1, 2 মুকাফফিরাতুল লিস-সায়াত, পাপ মিটে যায়। 3 মানহাতুন আনিল ইসম, পাপ তার থেকে দূরে সরে যায়, পাপ থেকে ও দূরে সরে যায়, পাপেরও পাশে যেতে পারে না। যারা পাপ ছাড়তে পারে না, নেশাদার দ্রব্য পান করা অভ্যাস আছে, অন্যায় করা অভ্যাস আছে, মানুষের প্রতি জুলুম করা অভ্যাস আছে, তারা রাতে সালাতে গেলে সে ফিরে আসতে পারবে। রাতে সালাত আদায় করলে 3টে সুবিধা আছে। 1, আল্লাহর নিকটে হওয়া যায়। 2, পাপ মিটে যায়। 3, পাপ থেকে মানুষ দূরে সরে যায়। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল রব্ব মিনাল আবদে, সবচেয়ে আল্লাহ মানুষের নিকটে হয় ফিল লাইলাতিল আখিরা, রাতের শেষে। রাতের শেষে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। এরপর আল্লাহ রাসূল বলছেন ফামান ইস্তাতা মিম্মান আয়াযকুরাল্লাহ ফিহা, অতএব তোমাদের যে পারবে, চাই
যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে বলবে তো করুক, ফকন তো করো। কেউ যদি তোমরা চাও যে আল্লাহর নিকটে হয়ে আল্লাহকে কিছু বলবো তো ঠিক আছে, শেষ রাতে করো। শেষ রাতে তুমি আল্লাহর নিকটে হতে পারবা, আল্লাহ তোমার নিকটে আসে। ওই সময়ে যারা আল্লাহকে ডাকে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ভালো কথা। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ুদ দুআ আসমাউ, সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয়, এটা জিজ্ঞাসা। সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিল লাইলিল আখির, রাতের শেষে, রাতের শেষ অংশে মানুষ যেটা বলে আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেই কথা মেনে নেন। রাতের শেষে আল্লাহকে ডাকতে শিখতে হবে, রাতেই ডাকতে হবে যা প্রয়োজন। কুরাইব ইবনে কাব ও রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। ফাআতাইতুহু বিউজুহি ওয়া হাজাতিহি, আমি তার ওজুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস, কি হতে পারে, মেসওয়াক হতে পারে, তা আমি তার ওজুর পানি আর মেসওয়াক নিয়ে আসলাম, উনি রাতে উঠবেন সেই জন্য। তো আমি পাশে আসতে আমাকে বলছেন, সালমা সালমা শেতা, চাও, তুমি কিছু চাও, আমি তোমার কাজে খুশি হয়েছি। আরে ভালোই তো, তুমি দেখি ওজুর পানি নিয়ে এসেছো, ভোর রাত্রে উঠে আমাকে ঝামেলা করা লাগবে না, মেসওয়াকও নিয়ে এসেছো, তো আমি খুশি, তুমি চাও কিছু। তখন রাবিয়া ইবনে কাব বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনি যেমন বললেন আমিও তেমন বললাম, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, এটা নয় অন্যটা চাও, এটা এটা না, এটা না, এটা না, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। উনি কিন্তু আমভাবে বলেছেন চাও দিব, উনি আর বুঝতে পারেননি যে এটা বলবেন, মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না। তো এমন একটা চেয়েছেন যেটা কঠিন, হোয়া জাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ও ফাইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তাহলে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, রাতে তাহাজ্জুদ পড়তে হবে, তাহলে আমার সাথে থাকা যেতে পারে। আমার সাথে এমনি থাকা যাবে না, তাহলে এমনি ইবাদত করে রাসূলের সাথে থাকা যাবে না। যদিও তিনি এইভাবে বলেছেন, এতিম লালন পালন করবে যে সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। একটু ফাঁকা করে দেখি। তো তিনি তাকে বললেন যে আমার সাথে থাকতে হলে রাতে সালাত আদায় করতে হবে, রাতের সালাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াত, যে ব্যক্তি রাতে 10 আয়াত পড়লো তাহাজ্জুদের নামে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, ও গাফেলের অন্তর্ভুক্ত নয়, ভালো মানুষ। ও গাফেলের অন্তর্ভুক্ত নয়, ও ভালো মানুষ। ওমান কামা বিমিআ আয়াত, আর যে ব্যক্তি 100 আয়াত পড়লো রাতে তাহাজ্জুদে, কুতিবা মিনাল কানিতিন, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত, ও ভালো মানুষ, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত। ওমান কামা আলফা আয়াত, আর যে ব্যক্তি 1000 আয়াত পড়লো, কুতিবা মিনাল মুকান্তিরিন, ও হলো বেহিসাব নেকির মালিক, ও অনেক উপরে চলে গেছে।
1000 আয়াত পড়েছে রাতে, অনেক উপরে চলে গেছে। 100 আয়াত পড়েছে, পরহেজগার মানুষের মধ্যে আছে। আর 10 আয়াত পড়েছে, ভালো, গাফেল নয়, ভালো, গাফেল নয়। তাহলে যে উঠে না পড়ে না তার কি অবস্থা? যেই উঠে না পড়ে না তার কি অবস্থা সেটা একটু বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসাও কাদিন। মানুষ যখন রাতে ঘুমায়, শয়তান তার মাথায় তার চুলে 3টে গিরা লাগায়, চুল থাক আর না থাক। তার মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়, গিরা লাগায় ওয়াইয়াজরবু আলা ওকাদিহা, ওই গিরার উপরে এভাবে ও থাবা মারে, হাতে এভাবে থাবা মারে আর বলে, ফারকুদ লাইলুন কবির তবিল, ফারকুদ লাইলুন তবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। এটা শয়তান বলে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ ফানহাল্লাত ওয়াহিদাতুন, ও যদি এখন উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে একটা গিরা খুলে যায়। এই দুয়ার ক্ষমতা, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারার পরে জীবিত করলো, তো একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহালা তকদাতুন, যদি অজু করে আর একটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লা তকদা, যদি সালাত আদায় করে তাহলে আর একটা গিরা খুলে গেছে। ফাসবাহা তাইয়িবান নাফসে নাশিতান, তখন সে সকাল করে খুব ফুর্তি হয়ে, উদ্যমশীল হয়ে, কাজ করবো, আজকে করবো ইনশাআল্লাহ, একেবারে ভালো প্রস্তুতি নিয়ে সকাল করে। ও শয়তানের প্রতিক্রিয়া নাই যে, ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা। আর যদি ও এরকম না করে তো দেখা যাবে 7টা 8টা 9টা 10টার সময়তে উঠছে অপবিত্র মনে, নোংরা খেয়ালে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, দেখবেন মুখখানে কি লেগা আছে, অপবিত্র খেয়ালে, নোংরা মুখে, ভ্যাংচা ভ্যাংচা চেহারায়, কেমন কেমন চেহারায়, খারাপ খারাপ চেহারায়, কেমন কেমন লাগে দেখে, ওই শয়তানি মনে সকাল করবে, দুর্বল অলস হয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনার এখানে কোনো সুযোগ নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই কথা। রাতে সালাত আদায় করতে শিখতে হবে, অন্যথায় এইরকম অনেক বর্ণনা এসেছে, বালা শয়তান ও ফি উজনি, শয়তান তার কানে মুখে পেশাব করে দেয়। আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, শয়তান পেশাব করে কানে এবং মুখে, কানে পেশাব করে দেয়। আমি বুঝতে পারি আর না পারি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি তো সবসময় রাতে সালাত আদায়ের জন্য প্রস্তুত থাকতেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়ারামাত কাদামাহু, আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করতেন এমন লম্বা করে যে 2 পা ফুলে গেছিল। ফাকাত কিলা লাহু, তাকে বলা হতো, লিমা সানাতা হাজা, আপনি এত রাতে সালাত আদায় করেন কেন? আপনার আগে পরের শব্দ পাপ ক্ষমা, আপনি কেন এত রাতে সালাত আদায় করেন? আপনার কি প্রয়োজন? আপনার তো আগে যা পাপ সেটাও গেছে, পরে যেটা পাপ সেটাও গেছে, আপনার তো পাপই নাই, তা আপনি এত সালাত আদায় করেন কেন? তখন তিনি বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী একজন দাস বান্দা হব না? এটাও তো একটা কাজ যে তিনি আমার আগের পরে কি করেছেন, পাপ ক্ষমা করে দিয়েছেন। তা আমি এর জন্য কি করলাম? আমার তো অনেক বড় কাজ করেছে, তাহলে আমারও তো পাল্টা অনেক বড় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ ছুটে যেত না।
রাতে সালাত আদায় করতে শিখতে হবে যে কোনো মূল্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবা রব্বুনা মিন রাজুলাইনে, দুইজন লোকের কাজে আল্লাহ খুব খুশি হন, অবাক হন, খুব খুশি হন। রাজুলুন সারা মিন ওয়াতাইহি ওয়া লিহাফিহি বাইনা হিব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি। ওই লোকটার উপরে বেশি খুশি হন যে লোকটা রাতে লাফ দিয়ে উঠে বিছানা হতে, একেবারে আরামদায়ক বিছানা হতে, খুব নিকট প্রিয় ভালোবাসা মানুষের পাশ হতে, পরিবার হতে লাফ দিয়ে উঠে সালাত আদায়ের জন্য, তখন আল্লাহ খুব খুশি হন। ওয়ায়াকুলু লিল মালায়েকা, আর ফেরেশতাদেরকে বলেন, উনজুর ইলা আবদি, ফেরেশতা জিবরাইল মিকাইল পৃথিবীতে যত ফেরেশতা আছে দেখো, ওকে দেখো কিভাবে ও আমাকে সন্তুষ্ট করার জন্য একটা সুন্দর বিছানা, সুন্দর পরিবার সবকে ছেড়ে লাফ দিয়ে উঠেছে রাতে সালাত আদায়ের জন্য। রাতের সালাত, রাতে সালাত আদায় করতে অভ্যাসী হতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে, তাহলে আমরা আমাদের লক্ষ্যোদ্দেশে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। লক্ষ্যোদ্দেশে পৌঁছার জন্য রাতে সালাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্ত ইনদা খালাতি মাইমুনাতা, একদা আমি আমার খালা মাইমুনার পাশে ছিলাম। ও নবী ও ইন্দাহা, সেই দিন আল্লাহর নবী মাইমুনার ঘরেই ছিলেন। আমি ছোট ছেলে, ছোট হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। বিত্ত ইন্দা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা রাতে আমি আমার খালার কাছে ছিলাম। অন্নবী ও ইন্দাহা, তাকদির বশত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা সাআতান মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে কিছু কথা বললেন রাতে এশার সালাতের পরে। তিনি তার স্ত্রীর সাথে কিছু কথা বললেন। তাহলে ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা বলবে, বলাই ভালো। তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন, অল্প সময়। সুমারা কাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে, কাদা, তিনি উঠে বসলেন। ফানাজারা ইলা সামায়ে, তিনি আকাশের দিকে তাকালেন। ফাকারা, তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত বা পুরো রুকুটাই পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন, উপদেশ আছে। জ্ঞানী ব্যক্তি ভাববে কিভাবে আকাশ জমিন সৃষ্টি হলো, কিভাবে চন্দ্র যায়, সূর্য আসে, রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায় কিভাবে। যারা ভাবে তাদের জন্য এতে উপদেশ আছে। ওয়াযকুরুনা কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে, আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে।
আর চিন্তা ভাবনা করে আকাশ জমিন সৃষ্টি নিয়ে কিভাবে হলো, আকাশের দিকে তাকাই আর এগুলো বলে কিভাবে হলো, কিভাবে আছে, কিভাবে করলেন, এগুলো ভাবে। এরপরে বলছেন, ও বলে রব্বানা ইন্নাকা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্না, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি, অবশ্যই এগুলো তুমি প্রয়োজনে সৃষ্টি করেছ। তোমার পবিত্রতা বর্ণনা করি। এই কথা বলার পরে বলে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমান করলে। ওমালি যালিমিনা মিন আনসার, অপরাধীদের জালেমদের কোনো সহযোগী নাই। তারপরে বলে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে ঘোষণা হচ্ছে, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মেনে নাও। আমান্না, আমরা মেনে নিলাম তোমাকে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করে দাও, আমাদের পাপ মিটিয়ে দাও, আর ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, হে আমাদের প্রতিপালক, তোমার নবীর মুখ দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছো তা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদার খেলাফ করো না। তুমি যা ওয়াদা করেছ তুমি তা সত্য সত্যই বাস্তবায়ন করো, অতএব বাস্তবায়ন করে দেখাও। 5 আয়াত অথবা শেষ পর্যন্ত পড়লেন। এ কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে এ কাজ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুনা তাআলা ইয়ানজিলু আলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখিরা, আমাদের প্রতিপালক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। আমাদের প্রতিপালক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। অন্য বর্ণনায় এসেছে, তিনি 2 হাত প্রসারিত করে যেভাবে তার জন্য সাজে মানায় সেইভাবে তার 2 হাত প্রসারিত করে বলেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে কি চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। কে ক্ষমা ভিক্ষে চাই, নিজেকে অপরাধী মনে করে আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বলেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। এরপরে ইউনাদি মুনাদিন, চিৎকার করে একজন ঘোষণা দেন। মহান আল্লাহ বলেন, মা মিন দাইন ইস্তাজাবু লাহু, যে ডাকে তার ডাক মেনে নেওয়া হবে। মা মিন সাইলিন ইউতা, যে চাই তাকে দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুমিন ইউফাররাজু আনহু,
যে বিপদগ্রস্ত তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। মানে কে কি চাও চাও দিয়ে দিব, কে কি বলছো বলো মেনে নিব, বলো কে কোন বিপদে আছে, বিপদের কথা আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। ইস্তাজাব, তার কথা মেনে নেওয়া হয়। ইল্লাল্লি বাগিন ফারজিহা, তবে যাদের অশ্লীল কাজের সম্পর্ক আছে তাদের কথা গ্রহণ করা হয় না। অশ্লীল কাজ খুব খারাপ, মোবাইলের মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমি এটাই বেশি আশঙ্কা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, যে বিপদে পড়েছে, বিপদের কথা বললে আমি তাকে উদ্ধার করব। কিছু যদি চাই তাহলে দিয়ে দিব, কিছু যদি বলে তাহলে আমি সেটা মেনে নিব। কি বলতে চাই, কি চাই। তবে যারা অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত তাদের এই কথা গ্রহণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আদনা মিন খালকিহি, শেষ রাতে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। শেষ রাতে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। একফিরুমা ইস্তাগফির, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন, যে যা চাই তাকেই তা দিয়ে দেন। কিন্তু দুর্বল সম্পর্ক যার, তার কথা গ্রহণ হয় না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলে, আল্লাহর নবী যখন রাতে উঠতেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে যখন উঠতেন, তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়ব বলে তিনি উঠতেন। ইবনে আব্বাস বলছেন, তিনি উঠে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিন্না, হে প্রতিপালক, প্রশংসা তোমার, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তুমি হচ্ছ তার জন্য আলো। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে প্রতিপালক আল্লাহ, প্রশংসা তোমার, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার নূর, আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, হে প্রতিপালক, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতা, তুমি হচ্ছ মালিক, আনতা হাক্কুন, তুমি সত্য, ওয়াদাকা হাক্কুন, তোমার ওয়াদা সত্য, ওয়া কাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য। কিয়ামত হবে, ফলাফল হবে, জাহান্নাম জান্নাত হবে, তোমার কথা সত্য। কাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নাবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ওয়াস সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। এই কথা বলার পরে তিনি বলেন, আল্লাহুম্মা আসলামতু, হে আল্লাহ, আসলামতু লাক, আমি তোমাকে মেনে নিলাম। ওয়া আমানতু বিকা, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ওয়া তাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে ভরসা করলাম। অবেকা নাবতু, তোমার নিকটে ফিরে গেলাম। অবেকা খাসান্ত, কথাবার্তা তোমার নিকটে। অবেকা হাকান্ত, বিচার ফয়সালা সব তোমার কাছে। রব্বিক ফিরলি,
হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, মা কাদ্দান্ত আগে যা করেছি, অমা আক্ষার্ত পরে যা করেছি, অমা আশ্রার্ত গোপনে যা করেছি, অমা আলান্ত প্রকাশ্যে যা করেছি, অমান তালামবিহি তুমি যেটা জানো আমি জানি না, সব পাপ তুমি ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিমু তুমি আগে থেকে আছো, আনতাল মুআক্খিরু শেষেও তুমি থাকবে। লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা গায়রুকা তুমি ব্যতীত কোনো মাবুদকে স্বীকৃতি দিই না। এই দোয়া আল্লাহর নবী ঘুম থেকে উঠে পড়লেন। ভারী মনে হচ্ছে, মুখস্থ করতে হবে। যুবকদের জন্য একদিন সময়, মুরব্বীদের জন্য 8 দিন 15 দিন। আল্লাহর নবী উঠে দোয়া পড়তেন, কেবলার দিকে মুখ করে, আকাশের দিকে মুখ করে পড়বেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে যে ব্যক্তি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়া যাওয়ার পরে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিময় তিনি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশক্তিমান। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। রব্বিক ফিরলি আমাকে ক্ষমা করো, রব্বিক ফিরলি আমাকে ক্ষমা করো, সুম্মা দাফস্তু জিবা এরপরে এখন যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। এই ঘুম থেকে উঠে এই দোয়া পড়ার পরে যদি দোয়া প্রার্থনা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে। ফাইন তাওয়াদ্দা সাল্লা কুবিলাত সালাতুহু এখন যদি ওযু করে সালাত আদায় করে তার সালাতও কবুল করা হবে। তাহলে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে কোরআন মাজিদের আয়াত পড়ার পরে, লম্বা দোয়া পড়ার পরে এই দোয়াটা পড়ে কিছুক্ষণ দোয়া করতে হবে, তারপরে ওযু করে সালাতে আসতে হবে, যা বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লা সাআতান নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায়, যে কোনো পুরুষ নারী ওই সময়টা পেয়ে যায়। ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ তারপরেও ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, যেটাই চাই সেটাই আল্লাহ দিয়ে দিবেন। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন এটা প্রত্যেক রাত হয়, এটা প্রত্যেক রাতেই ঘটে। ও উঠে এইভাবে বলবে, তার কথা মেনে নেওয়া হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান। এই হাদিস একটু বেশি হলো। যে কোনো মানুষ রাতে ঘুমায় দোয়া পড়ে ওযু করে, যে ব্যক্তি রাতে ঘুমায় দোয়া পড়ে ওযু করে, ফাত্তার তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খাইরান তারপর ও কিছু কল্যাণ চাই, ইয়া আতাহু ইয়াহু আল্লাহ তাহলে তাকে দিবেনই, দিবেই দিবে, অবশ্যই দিবেন। তাহলে পাওয়ার জন্য দোয়া তো পড়তে হবে, ওযু করে ঘুমাতে হবে। এমনি যা দোয়ার কথা বলেছি তা তো আপনার জানা আছেই, যেটা এমনি দোয়া আল্লাহুম্মা বিসমিকা মতো আহে এইটা আছে, তারপরে আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত আছে, তারপরে আপনার আয়াতুল কুরসি আছে,
তারপরে আপনার সূরা সাজদা, সূরা মুলক আছে, তারপরে আপনার ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরের যতদূর যায় এ পর্যন্ত মুছে বলিয়ে নিতে হবে, এইটা আছে। আর ওযু করে ডান কাতে শুয়ে বলতে হবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতার রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আপনি ঘুমাবেন। ওযু করে ভোর রাত্রে উঠে কিছু বলবেন, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম রাতে উঠে কি করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগা মিনাস সালাতিল ইশা ইলাল ফজর। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামা মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাত সালাতে সালাম ফিরতেন। ওয়া ইউতরু বিওয়াহিদাতিন, আর 1 রাকাত ভিতর পড়তেন। তাহলে এখানে 10 হয়ে গেল, আর ওখানে 1 থাকলো। আরো অনেক হাদিস, এদিকে হবে 8 আর ওইদিকে হবে 1, আর না হয় এদিকে হবে 8 ওইদিকে হবে 3, সব মিলে হবে 11। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে এই 11 রাকাত সালাত আদায় করতেন। আপনাকে অভ্যাসী হতে হবে, আপনি চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্নাদ দীনা ইসরুন, নিশ্চয় দিন সহজ, নিশ্চয় দিন মানা সহজ, নিশ্চয় রাতে উঠে ইবাদত করা সহজ। লা ইশাদ্দুদ দীনা ইল্লা গালাবা আলাইহি, লা ইশাদ্দুদ দীনা আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি যেন দিনকে কঠিন না করে, নইলে দিন তার উপরে জয়ী হয়ে যাবে। একদিন পুরা কোরআন মাজিদ পড়তে চাইলে 8 রাকাত সালাতে, তারপরের দিন আর পারবে না। এইটা কঠিন করে নেওয়া, দিনকে কঠিন করতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন, আহাবুল আমাল আদওয়ামু ইনকাল্লাহ, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও, নিয়মিত আমল আল্লাহর কাছে প্রিয় কম হলেও। তাহলে এই হাদিসের মাঝে নিয়মিত কমের কথা একটু বলি, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আইকাজা আহলাহু আসাল্লাই আও সাল্লা রাকাতাইন জামিআন কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত। কোন মানুষ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় 2 রাকাত সালাত আদায় করে, অথবা 2 জন মিলে একসাথে 2 রাকাত সালাত আদায় করে, একসাথে যদি 2 রাকাত সালাত আদায় করতে চান আপনার আপনার স্ত্রী, তাহলে আপনাকে আগে দাঁড়াতে হবে, তাকে পিছে দাঁড়াতে হবে, পাশে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো মহিলা মানুষ, পৃথিবীর কোনো পুরুষ মানুষের পাশে দাঁড়াতে পাবে না, এই অনুমতি নেই। তাহলে রাসূল বললেন, 2 জন উঠলো, 2 রাকাত সালাত আদায় করলো, অন্যথায় 2 জন একসাথে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, যারা নিয়মিত আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, আল্লাহ এদের 2 জনকে তাদের তালিকায় করে দিবেন। আপনারা আপনার স্ত্রীর নামটা ওই তালিকায় ওই চার্টে লিখে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এবার সর্বনিম্ন সালাত চলে আসলো রাতে অন্তত 2 রাকাত। এটা আপনার জন্য সহজ হয়ে গেল। আপনি বেশি পড়েন, তবে আজ থেকেই সম্ভবপর চেষ্টা করবেন রাতে 2 রাকাত সালাত আদায় করা। কেন করবেন? আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ
তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফাইন্নাহু দাবুস সালেহিনা কাবলাকুম, তোমাদের অতীতের নবী রাসূল সিদ্দিক সোহদা পরহেজগার মানুষের অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা, তাদের আদত ছিল রাতে সালাত আদায় করা, তাদের খাসলাত, তাদের গতিবিধি ছিল রাতে সালাত আদায় করা। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। দেখো, রাতে সালাত আদায় করলে 3টা কাজ হবে। 1, আল্লাহর নিকটে হয়ে যাবা। 2, পাপ মিটে যাবে। 3, পাপ দূরে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, শেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুজা। পৃথিবীর মানুষ 3টে সময়ে আল্লাহর সাথে কথা বলো, সাহায্য চাও, কথা বলো। 1, ভোর রাত্রে। 1, সন্ধ্যায়, সূর্য ডুবার আগে। 1, রাতের কিছু অংশে, ফজরের সলাতের পরে, আসরের সলাতের পরে, সূর্য ডুবা পর্যন্ত। একটা হলো সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, কাবলা তলুই শামস কাবলাল গুরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আর রাতের কিছু সময়, এই যে তাহাজ্জুদ। পৃথিবীর মানুষ সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশে, সকালে সন্ধ্যায়, রাতের কিছু অংশ। দেশের অবস্থা, বন্যার অবস্থা ভালো জানি, দেশের দুর্ঘটনা, জুলুম নির্যাতন ভালো জানি, নিজের অবস্থাও ভালো জানি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন সবার অবস্থায় ভালো জানি। আমি অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের সামনে আছেন, যারা অনলাইনে এখন লাইফে আছেন, যারা সময়ের গতিতে আমাদের এই বক্তব্য অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে রাতে সালাত আদায় করতে শিখুন, অন্তত 2 রাকাত, এবং প্রয়োজনীয় কথা রাতে বলুন। আপনি সহজেই ফলাফল পাবেন, শান্তি পাবেন, নিরাপত্তা নেমে আসবে আপনার উপরে। এ কথাই ঠিক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আল্লাহ তাআলা বলেছেন, মর্মে দেশের অবস্থার সাথে, বন্যার সাথে সাথে আমরা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে সাথে রাখার জন্য জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষাই মূলত সব কিছু। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা তো সবাই বলে, কিন্তু আসলে কি জানে শিক্ষা কাকে বলে? আসলেই কি বুঝে শিক্ষা কাকে বলে? আমি বিগত জমায় জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে প্রস্তাবে বলেছি, আমি 71 সাল থেকে বলে আসি, এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষিত মানুষ হতে হবে শিক্ষামন্ত্রী, তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে এটা সে বুঝবে, সে চিন্তা ভাবনা করবে। কেমনে আমার ছেলে স্কুলে বলতে পারে, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? লজ্জা হয় না আপনার? আপনি মুসলিম, কে বলেছে আপনি মুসলিম? আপনি তো একজন মুশরিক, আপনার ছেলে মুশরিক, আপনার মেয়ে মুশরিক, আপনার বাপ মুশরিক, আপনার 14 গোষ্ঠী মুশরিক। সেদিন থেকে বলে আসছি, আজও বলছি, গতদিন খোলাভাবে বলেছি, বর্তমান সরকার বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের অ্যাসেম্বলি এইটাকে পরিবর্তন করতে হবে। ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিইনি। কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম, আমার ছেলে মেয়ে কথা বলতে পারে কি করে? বারবার বলতে পারে, ঠাকুর রবীন্দ্রের সাথে মিল দিয়ে বলতে পারে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি বিদ্যা হারিয়ে দিয়েছি? জি না। শিক্ষিত মানুষকে শিক্ষামন্ত্রী করতে হবে। উত্তরবঙ্গের লোককে জানাচ্ছি, আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, জাতির জন্য করো, এই দেশের জন্য করো, উত্তরবঙ্গের লোকের জন্য করো। এইটাকে তুমি
এইটা মাধ্যম করে দাও, যা দিয়ে তোমাকে জানবে, তোমাকে মানবে, যা দিয়ে তোমাকে শিখবে তুমি কে, তোমার নবীকে, তোমার বিধান কি, সবকিছুই জানবে মানবে। এ একটা মাধ্যম তুমি করে দাও। আমি বাংলাদেশের উত্তরবঙ্গের লোককে কোন সময় জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে খাটোভাবে দেখা চাইনি। যদি আপনি খাটোভাবে দেখেন সেটা আপনার ব্যাপার, তবে আমি কোনোদিন খাটো চোখে দেখবেন এটা আমি চাইনি। এর জন্য জবাব দিলে আপনি দিবেন, আমি আপনাকে বলে আসছি আমাকে জবাব দিতে হবে না। আমি মনে করছি আপনি এটাকে বড় নিয়ামত মনে করবেন, বড় থেকে বড় জাতির জন্য, আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, উত্তরবঙ্গের মানুষের জন্য। আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহকে মানার একটা সবচেয়ে বড় মাধ্যম এটা আমি মনে করি। আমিও মনে করছি আপনি মনে করলে আপনার যেটা প্রথম যেটা জরুরি হবে আপনার জন্য, আপনি আমার বোন, আপনি আমার ভাই, আপনাকে ভাই হিসাবে দাবি জানাচ্ছি, বোন হিসাবে দাবি জানাচ্ছি, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আপনার নিজস্ব প্রতিষ্ঠান মর্মে আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর আমি চাই না আপনার পয়সা ছাড়া অন্য কোনো পয়সা দিয়ে জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাই না। মনে রাখবেন, জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বিদেশি সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আপনার 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 500 টাকা, 5000 টাকা, 50,000 টাকা দিয়ে চলে, এই কথাই ঠিক। আপনি এখানে অক্ষরে অক্ষরে খোঁজ নেন। অতএব আপনার মুখে থাকবে যেমন দোয়া, হাতটা থাকবে তেমন, এবং এটা হবে জান্নাতের মাধ্যম। যেটা সব সময় বলে আসি, জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর মাধ্যম হচ্ছে দান। আর জামিয়া সালাফিয়া হচ্ছে শিরক মুক্ত প্রতিষ্ঠান। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ শিক্ষামানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যেখানে দেশের শিক্ষক, বিদেশের শিক্ষক অবস্থান করেন সেই জামিয়া সালাফিয়া। আপনাদের জামিয়া সালাফিয়া কখনো আপনি একে খাটো চোখে দেখবেন না, আর বাইরে উল্টা কথা বলার চেষ্টা করবেন না। উল্টা কথা বললে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি আপনার কাছে উল্টা কথা চাইনি, আপনার কাছে অন্য কিছু কামনা চাইনি। 1 নম্বরে চেয়েছি দোয়া, 2 নম্বরে বলেছি যে জামিয়া সালাফাই কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে। এই নিঃস্বার্থপর শিরক মুক্ত, বিদআত মুক্ত, দল মুক্ত, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে কেউ 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় ধারণা মর্মে সকল দিনী ভাই বোনকে দাবি রেখে যাচ্ছি। প্রতিষ্ঠান আপনাদের করতে হবে, আমি আপনাদের সাথে ফাও আছি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা থেকে ফাও বলে, মানে 1 কেজি জিলাপি নিয়েছে, যখন নেওয়া হয়ে গেছে তখন বলছে একটু দেও না জি, একটু ফাও দাও, তখন ওকে একটু ভেঙে দিয়েছে। এটার নাম ফাও। আমি আপনার সাথে আছি, একদিন ডেকে পাওয়া যেত না, এখন আপনি কবে ডাকেন সে অপেক্ষায় থাকি। আমি আপনার সাথে আছি, তবে আমি ফাও হয়ে থাকতে চাচ্ছি, দুয়াই থাকবো সবসময়। আপনার জিনিস আপনি গড়বেন, আমি আপনার সাথে আছি, এটাই। অতএব আজ হোক কাল হোক নিজের বোঝা নিজে বহন করতে শিখি। বোঝা মানে পরকালের বিনিময়, জান্নাতের বিনিময়। অতএব আজ কেউ সলাৎ শেষে কেউ উঠে যাবেন না, উঠে যে আমাকে অপছন্দ দিক দেখাবেন না। আপনার সুলিও হবে না, ফাঁসিও হবে না। দেরি করলে আপনি উঠে যাওয়াটা আপনার অপরাধ আমি মনে করি। ছেলেরা যাবে, আপনি সহযোগিতা করবেন, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, আমি আছি, বসে থাকবো। সলাতের পরে ছেলেরা যাবে, আমি আছি, বসে থাকবো। 5000, 50,000 টাকা, 1 লাখ, আপনি জিম্মেদারি নেন, 4 তলা করেন।